এই জুলাই মাসের মধ্যেই যাতে আমাদের গেজেট জারি করা হয়, এটা সেটা। কিন্তু দেখেন সবাই কেমন চুপ হয়ে আছে, সবাই চুপ হয়ে আছে। এই ব্যাপারটা নিয়ে কারো কোনো দাবি নেই, কারো কোনো প্রচার নেই। তাহলে আপনারা সবার মধ্যে এমন একটা মানে ভাব কাজ করতেছে, মনে হয় যেন আপনারা সবাই পে স্কেলের গেজেট পেয়ে গেছেন, পে স্কেলের টাকা দিয়ে সবাই বাজার করতেছেন, এখন সবাই চুপচাপ বাসায় ঘুমাইতেছেন, কারো কোনো সারা শব্দ নাই। ঠিক আছে? তো এই যে প্রজ্ঞাপনটা এখনো হয়নি, পে স্কেলের প্রজ্ঞাপন আমরা হাতে না পাওয়া পর্যন্ত তো শান্ত হতে পারি না। আমাদের দাবিটা বাস্তবায়ন যখন একেবারেই চূড়ান্ত পর্যায়ে রূপ নিবে, মানে আমরা যখন পে স্কেলের গেজেট পাবো, তখনই আমরা বুঝবো যে না আমাদের পে স্কেল হয়েছে। আপনারা অনেকেই জানেন যে পে স্কেল নিয়ে অনেক জল্পনা কল্পনা ষড়যন্ত্র অনেক কিছু চলছে, কিন্তু আপনাদের তো সেই মাথা ব্যথা নেই। আপনারা অনেকেই দেখছি চুপচাপ হয়ে আছেন, কারো কোনো সারা শব্দ নেই। 22 লাখ মানুষ পে স্কেলের সুবিধা ভোগ করবে, কিন্তু সেই মানুষগুলি কোথায় বলেন? আজকে আপনারা সবাই জুলাই মাসের মধ্যে প্রজ্ঞাপন চান, কিন্তু সেই চাওয়ার লোকগুলি কোথায়? কোথায় বসে চান আপনারা? এত সহজ পে স্কেলের প্রজ্ঞাপন পাওয়া, যে কোনো দাবি বাস্তবায়ন করা এত সহজ নয়। সামনে ক্যাবিনেট মিটিং আছে, সেই ক্যাবিনেট মিটিংয়ে এই সচিব পর্যায়ের চূড়ান্ত সুপারিশ অনুমোদনের জন্য উঠবে, এবং যাতে আগামী ক্যাবিনেটেই যাতে আমাদের সেই সুপারিশটা অনুমোদনের জন্য ওঠে, এই বিষয়ে সবাই সোচ্চার হন, দাবি করুন। যে সচিব পর্যায়ে যারা আছেন, অন্তত আর সময় নষ্ট না করে, আর কালক্ষেপণ না করে, যাতে আগামী ক্যাবিনেট মিটিংয়েই আমাদের এই দাবিটাকে অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। এই ক্যাবিনেট মিটিংয়ে বা মন্ত্রিসভায় পে স্কেলের অনুমোদন হলেই তারপরে এটা ভেটিংয়ে যাবে, তারপরে প্রজ্ঞাপন জারি করা হবে। আন্দোলন বললেই তো করা যায় না। আপনারা আন্দোলন করলে ওই এখন আপনারা যেভাবে বলেন ওই রাস্তায় আন্দোলন দিলেও এখন যেভাবে আছেন সেভাবেই থাকবেন, তখন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আন্দোলন আমরা ঘোষণা করব, কিন্তু আন্দোলনটা করবে কে বলেন? আন্দোলন ঘোষণা করলাম কালকে, কিন্তু সেই আন্দোলনটা করবে কে? আপনারা নিজের দাবিটাই তো প্রচার করেন না, তাহলে আন্দোলন করতে রাস্তায় নামবেন, এটা আমরা কি করে বুঝবো? এত সহজ আন্দোলন ইজ নট সো ইজি। ঠিক আছে? ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। কথাটা বুঝাইতে পারছি? অনেকেই বলেন আন্দোলন দেন, আন্দোলন ছাড়া হবে না। আন্দোলনটা করবে কে? পে স্কেলের দ্রুত গেজেট চাই, এই কথাটাই তো প্রচার করাটাও তো একটা আন্দোলন। কই সেটা তো আপনারা করছেন না। আমরা এই যে আন্দোলন করছি, এই যে লাইভ করছি, এই যে পে স্কেলের দাবি করছি, এটা কি আন্দোলন হচ্ছে না? এই দাবিটা প্রচার করেন, এটা কি আন্দোলনের অংশ নয়? আপনি রাস্তায় আন্দোলন করবেন, সেটাও তো এই ফেসবুকের মাধ্যমেই দেখানো হবে, নাকি সরকার নিজে এসে দেখবে, ওইখানে বসে থাকবে? আপনার রাস্তায় এসে বসে থাকবে? মন্ত্রী মিনিস্টার কি আপনার আন্দোলন দেখার জন্য রাস্তায় এসে বসে থাকবে? কথায় কথায় বলেন আন্দোলন দেন, আন্দোলন দিব, আর আপনি ঘরে বসে থাকবেন। আন্দোলন করার লোক আছে বাংলাদেশে? বলেন তো। নিজের দাবিটা যে ফেসবুকে প্রচার করে না, নিজের দাবিটা যে ফেসবুকে তুলে ধরে না, তারা আন্দোলন করবে? এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। অনেক কিছু তো দেখলাম, অনেক কিছু এই পর্যন্ত দেখেছি। আন্দোলন এত সহজ নয়। আগামী ক্যাবিনেট মিটিং এ যাতে আমাদের চূড়ান্ত সুপারিশটা অনুমোদনের জন্য ওঠে, এই ব্যাপারে সবাই জোরালো দাবি করুন, সেটা করে দেখান। আমরা আলটিমেটাম দিয়েছি, আগামী সেপ্টেম্বরের মধ্যে যদি পে স্কেলের গেজেট না হয় তাহলে আমরা আন্দোলনে যাব। তখন আপনারা আন্দোলনে ঝাঁপাইয়া পড়েন, তখন দেখবো আপনাদের বাহাদুরি, তখন দেখবো আপনাদের কত দম আছে শরীরে। ফেসবুকে আন্দোলন করেন এই দম না, মাঠে নামার দম কতটুকু আমরা তখন দেখব। এত সহজ নয়। নিজের দাবিটা প্রচার করেন, নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের দাবিটা তুলে ধরেন। আজকাল মিডিয়ারা হইলো বাইনচোত, এরা আপনার দাবি প্রচার করবে না। দেখেন না মিডিয়ারা আজকে যে কালের কণ্ঠ লিখেছে পে স্কেল নিয়ে গভীর ষড়যন্ত্র, পে স্কেল নিয়ে কঠিন দুঃসংবাদ, আবার আধা ঘন্টা পরেই তারা লিখবে যে পে স্কেল নিয়ে সুসংবাদ। এই সমস্ত কুত্তা বাহিনী এ দিয়ে কোনো লাভ আছে বলেন? এই সমস্ত লোক দিয়ে কখনো মানে হবে না। নিজের দাবিটা নিজেরা প্রচার করতে পারেন না, নিজের দাবিটা নিজে তুলে দেওয়ার মতো সৎ সাহস আপনাদের হচ্ছে না, কিভাবে দাবি আন্দোলন করবেন? আপনাদের আন্দোলন ঘোষণা দিয়ে আমাদের তো ঠিক থাকতে হবে, তাই না? এত সহজ না। বাংলাদেশে দেখেন সংগঠনের তো অভাব নাই, সব ঘুমাইতেছে, সবাই ঘুমের বড়ি খাইয়া সবাই ঘুমাইতেছে। কারো মুখ থেকে দ্রুত গেজেট চাই, দ্রুত প্রজ্ঞাপন চাই, আগামী ক্যাবিনেট মিটিং এ আমাদের এই দাবিটা অনুমোদনের জন্য উত্থাপন চাই, কেউ বলে? বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো,
কেউ বলে এই কথাগুলি? কেউ বলে না। আজকে দেখেন আমরা কিছু কথা তুলে ধরেছি যে প্রতিটি পরিবার আজকে নিঃস্ব। মাসের 15 তারিখের পরে আপনি মারা গেলে আপনার পকেটে আপনার কাফনের কাপড় কেনার মতো টাকা থাকে না। অনেকেই কথা বলছেন আপনারা যে আপনাদের পকেটে 10 টাকা নেই, আপনার পকেটে 500 টাকা নেই, মাসের 15 তারিখের পরে 500 টাকা আপনার পকেটে থাকে না। তা 500 টাকা যদি না থাকে তাহলে আপনি যদি 15 তারিখের পরে মারা যান তাহলে তো আপনার কাপড় কেনার পয়সা থাকবে না। থাকবে? তাহলে আপনার দাফন করতে হবে অন্যের সহায়তায়। তা এত ক্রাইসিসের মধ্যে থেকেও দাবিটা আপনারা প্রচার করেন না। আমরা হচ্ছি নাসরবান্দা বাঙালি, ঠিক আছে? শুধু মুখেই বলি, কামের বেলায় ঠনঠন। নেতা হওয়া এত সহজ নয়। আপনাদের এই পে স্কেলের দাবি বাস্তবায়ন করতে গিয়ে, পে স্কেলের দাবি আদায় করতে গিয়ে সাসপেন্ড হলাম, বদলি হলাম, আপনাদের গালি শুনলাম, কিন্তু আপনাদের দাবি ছেড়ে পালাই নাই। আপনাদের দাবি ছেড়ে আমরা পালাই নাই, আপনাদের দাবি ছেড়ে আমরা ঘুমাই যাই নাই। আমরা প্রতিনিয়ত কথা বলেই যাচ্ছি। আপনাদের দাবি নিয়ে প্রতিনিয়ত আমাদের দাবি আমরা তুলে ধরছি, আপনারা প্রচার করছেন না। এটা আপনাদের ব্যর্থতা। আমাদের কথা, আমাদের দাবি আমরা তুলে ধরছি, কিন্তু আপনারা সেটা প্রচার করছেন না। এটা আপনাদের দায়িত্ববোধ, আপনাদের জ্ঞানবোধ। আপনারা প্রচার না করলে কি আমরা প্রচার করব? প্রচার করবে কে বলেন? আমরা এই যে দাবিগুলি করছি, এই যে কথাগুলি তুলে ধরছি, চরম সত্য, চরম বাস্তব কথাগুলি তুলে ধরছি, সেগুলি প্রচার করবে কারা? আমরাই প্রচার করব? সবাই মিলে কাজটা করলে সেটা অনেক বড় হয়ে যায়, কিন্তু আমাদের সেই কাজ করার গুলি মানুষ নাই। আপনারা লাইভে আসলে আপনারা আসেন না, এই জন্য লাইভ করাও বন্ধ করে দিয়েছি। এখন আর লাইভে আসলে আপনারা আসেন না, আপনারা দাবির কথা প্রচার করেন না, এই জন্য পোস্ট দেওয়া কমাইয়া দিছি। আগের মতো আমার পোস্ট দেখেন, পোস্ট দিচ্ছি না। কেন দিচ্ছি না? লাভ নাই, কারণ আপনারা মানুষ হবেন না। 22 লাখ পরিবার পে স্কেলের দাবি ভোগ করবে, কিন্তু 22 লাখ পরিবার পে স্কেলের দাবিটা বাস্তবায়নের জন্য কথা বলে না। পে স্কেল 22 লাখ পরিবার পে স্কেলের দাবিটা বাস্তবায়নের জন্য কথা বলে না, প্রচার করে না। এই জন্য সবকিছু আস্তে আস্তে কমাইয়া দিতেছি। লাভ নাই তো। আমরা মানুষের জন্য কথা বলি, কথায় আছে না, উপকারীর ছাল বাঘে খায়, ঠিক আছে? উপকারী গাছের নাকি ছাল থাকে না। বিষয়টা হচ্ছে ঠিক এরকম। আপনারা অনেকেই দ্রুত পে স্কেল চাচ্ছেন, দ্রুত গেজেট চাচ্ছেন, কিন্তু সেই কথাটা সোশ্যাল মিডিয়ায় আপনারা তুলে ধরেন না। আমরা কিন্তু আন্দোলনের মাঠ ছেড়ে পালাইনি। এই যে দাবির কথা বলতেছি, এটাও একটা আন্দোলন। খালি রাস্তায় নেই না খাড়াই থাকলে আন্দোলন হয় না। আপনার দাবির কথাটা বলাটাও একটা আন্দোলন, এবং সেটা একটা কঠিন আন্দোলন। কারণ আপনি রাস্তায় নামলে আপনারা অনেকেই দেখবে না, কিন্তু আমি একা যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলবো তখন আমাকে সবাই দেখবে। তখন রিক্সে পড়লে আমি একা পড়বো, আপনারা পড়বেন না। সুতরাং এটা হলো অনেক বড় আন্দোলন, এটা অনেক বড় আন্দোলন, কিন্তু আপনারা সেটা বুঝতেছেন না। আপনারা আমাদেরকে বলেন ভিউ ব্যবসায়ী, আপনারা আমাকে বলেন ভিউ ব্যবসায়ী। মাহবুর রহমান বলেন ভাই কমাই দিলে একবারে থেমে যাবে। কি করব বলেন? 100 150 মানুষ নিয়ে লাইভ করব? 22 লক্ষ মানুষ তো লাইভ আমাদের এই পে স্কেলের টাকা খাবে। কই সে মানুষগুলো? 2000 5000 মানুষ তো লাইভে যুক্ত হয়ে যাওয়ার কথা। এই দাবির কথাগুলি সবাই মিলে শেয়ার করার কথা, প্রচার করার কথা। কেউ কি করছে? করছে না। কেউ নিজের দায়িত্বটা পালন করে না, কেউ নিজের দায়িত্বটা পালন করে না। আচ্ছা, বিশম্বার মজুমদার লিখেছেন ভাই দয়া করে সব বন্ধ করে দেন, সরকার যদি মনে করে তবে হবে এটা সোনার বাংলাদেশ। সরকার দয়া করলে, সরকার তো কোনোদিন দয়া করবে না, সরকার তো কোনোদিন বন্ধ করে দিবে না। আর আমরা বন্ধ করে একবারে বন্ধ করে দিব না, কারণ আমার দরকার, আপনার দরকার না হতে পারে, আমার তো দরকার। আমার দরকারের জন্য এতটুকু টিকিয়ে রেখেছি। আমার পরিবারের জন্য দরকার। আমার অভাব আছে, আপনার অভাব নাই, আমার অভাব আছে, তাই আমরা দাবিটা চালিয়ে যাচ্ছি।